গরিবের অ্যাম্বুলেন্স। এই যে গরিবের অ্যাম্বুলেন্সে যারা ড্রাইভার থাকে তারাও কিন্তু অনেক মানবিক হয়। দেখুন, আপনি এই অ্যাম্বুলেন্সের ড্রাইভারগুলা আপনাকে কিন্তু এখন ধরে যে বালিশ টাকাই দিতেছে এবং আপনাকে কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে ধরে মানবিকভাবে বাবার চিহ্নে এক স্থান থেকে আরেক স্থানে নিতেছে। আপনি ইচ্ছা করলেই এই অ্যাম্বুলেন্সকে আপনার গ্রামের বাড়ি, যেমন অনেক দূরে গ্রামের বাড়ি যেখানে ব্রিজ নাই, কালভার্ট নাই, রাস্তা নাই, আপনি চিপায় চাপায় গ্রামের ভিতরে মেঠো পথ, হ্যাঁ, এই গ্রামের ভিতরে নিয়ে যেতে পারবেন। এবং এটা ইচ্ছা করলে গ্রামের যে সরকারি হাসপাতালগুলো আছে এর দোতলা তিনতলায় পর্যন্ত আপনি কিন্তু উঠাইতে পারবেন। আপনি চাইলেও একজন এই যে দেখুন একজন ড্রাইভার কীভাবে মানবিকভাবে সে তার এক স্থান থেকে আরেক স্থানে নিতেছে। আর যাদের ধনী টাকা পয়সা আছে, যারা অ্যাম্বুলেন্স বেসরকারি হাসপাতালে যান তাদের কোনো কথাই নাই। তাই এই গরিবের অ্যাম্বুলেন্সকে ভালোবাসুন, এদের ড্রাইভারকে ভালোবাসুন। এই গরিবের যে অ্যাম্বুলেন্সের ড্রাইভারও থাকে এরাও কিন্তু অনেক মানবিক হয়। আপনি দেখুন এই কীভাবে এই ড্রাইভার এই যে এক মহিলাকে ধরে নামাইতেছে, এটা কিন্তু আপনার মানে অ্যাম্বুলেন্সের ড্রাইভার এরকম করবে না। এই যে দেখুন কীভাবে নামাই দিতেছে। এবং আপনি কিন্তু প্রতিটা হসপিটালের সামনেই এরকম গরিবের অ্যাম্বুলেন্সগুলো অ্যাভেলেবল পাবেন। মোটামুটি আপনি এদেরকে বাকিতেও কিন্তু নিতে পারবেন। আপনার বাড়িতে টাকা নাই, আপনি ইচ্ছা করলে বাকিতেই এই অ্যাম্বুলেন্সগুলো ব্যবহার করতে পারেন। আপনি কিন্তু সরকার যেই মানে বেসরকারি অ্যাম্বুলেন্সগুলো আছে, এই ইচ্ছা করলে পারবেন না। এই যে ভাড়া, এই যে হাসপাতালের সামনে কিন্তু এই যে ২-৪টা অ্যাম্বুলেন্স সরকার সবসময় গরিবের অ্যাম্বুলেন্স পড়েই থাকে। আমি বলব এটা গরিবের অ্যাম্বুলেন্স। তাই গরিবের অ্যাম্বুলেন্সকে ভালোবাসুন, ড্রাইভারকে ভালোবাসুন, দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ।